হ্যালো এভরিওয়ান, আমি জয়া আর আপনারা দেখছেন জয়া রান্নাঘর। আজকের রেসিপিটি হলো চিকেন চিলি। খেতে দারুণ হয়েছে, একদম দোকানের মতো। বাড়িতে থাকাই উপকরণ দিয়ে বেশি কিছু ঝামেলা ছাড়াই তৈরি করে নাও চিলি চিকেন। চিলি চিকেনটি ফ্রাইড রাইস বা ভাতের সাথে খেতেও দারুণ লাগে। চলুন রেসিপিটি স্টার্ট করা যাক। এর জন্য এখানে হাফ কিলো বোনলেস চিকেন নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি এবং স্বাদ মতো লবণ, কিছুটা গরম মশলার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য বাজারে ফুড কালার ব্যবহার করা হয়, কিন্তু আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করছি না। কাশ্মীরি মির্চের রঙই লাল হয়ে যায় কিন্তু ঝাল হয় না। একটি ডিম দিয়ে দিচ্ছি যাতে ভাজার সময় মাংসর পেস্টটি ছেড়ে না যায়। এবার বাইন্ডিংয়ের জন্য 2 কাপ ময়দা এবং 1 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করছি। দেখুন সব মাখা হয়ে গেছে। এবার এর উপর দিয়ে 1 চামচ সাদা তেল মাখিয়ে দিয়ে এটিকে 10 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। এবার একটি কড়াইয়ের মধ্যে অনেকটা তেল নিয়ে চিকেনের পিসগুলিকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে এবং কড়া করে ভেজে নিতে হবে স্লো ফ্লেমে। সবগুলোকে একসাথে ভাজবেন না, অল্প অল্প করে ভেজে নেবেন, তাহলে কড়া করে খুব সুন্দর ভাজা হবে। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এই অবস্থায় এগুলি খেতে দারুণ লাগছে। এগুলি চিকেন পাকোড়া। এইভাবেই আমি সব কটি চিকেনকেই ভেজে নিচ্ছি। এবার তেল কমিয়ে নিয়ে সেই কড়াইয়ের মধ্যে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম। কিছু সময় ভাজতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজ অ্যাড করে দিতে হবে। এবার এই সবকটি উপকরণকে কিছুটা সময় নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এর মধ্যে স্বাদ মতো লবণ এবং সামান্য গরম মশলার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে এটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো যাতে বেশি সেদ্ধ না হয়ে যায়, একটু ক্রাঞ্চি ভাব থাকে। এরপর এর মধ্যে চিলি সস দিয়ে দিলাম। এরপর একে একে 2 চামচ টমেটো কেচাপ এবং সয়া সস দিয়ে দিতে হবে। এবার সব রকম সস দেওয়ার পরে সামান্য পরিমাণে ভিনিগার অ্যাড করতে হবে। এবার সব কটি উপকরণকে ভালো করে নেড়েচেড়ে 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। নিচে লেগে যেতে পারে, তাই বাটি ধুয়ে যে জলটা ছিল সেটিও এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার একটু স্বাদের জন্য 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন এবং সামান্য পরিমাণে আজিনামোটো দিয়ে দিলাম যাতে এর টেস্টটি বাজারে পাওয়া চিলি সসের মতোই হয়। এবার এর মধ্যে 2 বাটি জল অ্যাড করলাম। আমি যেহেতু গ্রেভিটি বেশি রাখবো,
ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করার জন্য, তাই আমি এর মধ্যে 2 বাটি জল অ্যাড করলাম। আপনারা চাইলে কম পরিমাণ জল অ্যাড করতে পারেন। এবার একটি বাটির মধ্যে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য জল নিয়ে গুলিয়ে এটির মধ্যে অ্যাড করলাম। এবার যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার 10 মিনিটের মতো এটিকে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলেই দেখা যাবে গ্রেভিটি ঘন হয়ে গেছে। কর্নফ্লাওয়ার দেওয়ার মানেই হলো গ্রেভিটি খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এবার গ্যাসটি নিভিয়ে সার্ভ করলেই তৈরি হয়ে গেল আমাদের বাড়িতে তৈরি বাজারের মতো চিকেন চিলি। খেতে দারুণ হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতে তার চেয়েও সুন্দর। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার